আচ্ছা, বললাম যে এই ফার্স্টের দিকে যেগুলো আছে, ধরো এই যে নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, এই যে তোমার এলিমেন্টস গুলা, এই এলিমেন্টস গুলার ফার্স্টে ফাংশন দেওয়া আছে। ফাংশন অনুসারে তোমার ডেফিসিয়েন্সি দেওয়া আছে, ধরো এটার অভাবে কি হবে, নাইট্রোজেন না থাকলে কি হবে, ফসফরাস না থাকলে কি হবে। তো এগুলো একটু মুখস্থ করতে হবে তো, ঠিক আছে? এগুলো খুবই বিরক্তিকর ছিল। আম, যখন তোমাদের স্টেজে ছিলাম আমি ক্লাস 9-10-এ, এগুলো পড়তে খুব বিরক্ত লাগতো। তো তোমাদেরও দেখবে হচ্ছে বিরক্ত লাগবে, মনে থাকবে না যে বোরনের কারণে কি হয়, কপারের কারণে কি হয়। আসলে এগুলো তেমন আসেও না পরীক্ষায়, তো ঠিক আছে? এসএসসি তো তেমন আসে না। কয়েকটা ইম্পর্টেন্ট গুলো আসে, নাইট্রোজেন আসে, তারপর হচ্ছে আয়রন আসে, ম্যাগনেসিয়াম আসে, এই কয়েকটা এলিমেন্ট আসে, বাকিগুলো তেমন আসে না। তারপরে পড়তে হবে, আস্তে আস্তে পড়লে পারবা। ঠিক আছে? এখন তো মাত্র ক্লাস 9-এ, তো 10 আছে, 2 বছর আছে, পড়লে পেরে যাবা, সমস্যা নেই, এগুলো নিয়ে প্রেশার নিও না। আচ্ছা, তারপর আমি দেখাই দিব ক্লাস শেষে, সমস্যা নেই। এখন আসে 5.2-তে, ফুডে। তো ফুড, আমরা কি বলছিলাম, হোয়াট ইজ ফুড? ফুড হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাটেরিয়ালস, কমপ্লেক্স ম্যাটেরিয়াল, যেটার মধ্যে নিউট্রিশন থাকবে এবং আমাদের শরীর সেটা ডাইজেস্ট করে কি করবে, সিম্পল ফর্মে নিয়ে আসবে। সেই সিম্পল ফর্মটা হচ্ছে আমার বডি অ্যাবজর্ব করবে। এগুলো আমরা পড়ে ফেলছি ডাইজেশন অ্যাবজর্পশনে, তাই না? যে কার্বোহাইড্রেট ছিল হচ্ছে তোমার গ্লুকোজ, তারপর প্রোটিন ছিল হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটের জন্য ছিল হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, তাই তো? ওকে। তারপর হচ্ছে এখানে কি লিখছে, এখানে পড়লে দেখতে পারবা হচ্ছে যে আমাদের শরীরে হচ্ছে বিভিন্ন এনার্জি প্রয়োজন, কাজ করার জন্য অনেক এনার্জি প্রয়োজন। এই যে উই গেট দিস এনার্জি ফ্রম ফুড, খাবার থেকে আমরা এনার্জি পাই। এগুলো নর্মাল কথাবার্তা লিখছে, নিজের একটু পড়লে বুঝবা। এখন আসলে হচ্ছে কম্পোনেন্টস। কম্পোনেন্টস আমরা জানি হচ্ছে যে আমাদের একটা যে কোনো খাবারে টোটাল 6টা কম্পোনেন্টস থাকে, তাই না? তো তিনটা অলরেডি তুমি পড়ে ফেলছো ডাইজেশনে, যে হচ্ছে কার্বোহাইড্রেট, ভিটামিন, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। এই তিনটা কেন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই তিনটার ক্যালোরিজেনিক ভ্যালু আছে। অর্থাৎ তুমি ক্যালোরি পাবা, কার্বোহাইড্রেট খেলে তুমি ক্যালোরি পাচ্ছ, প্রোটিন খেলে ক্যালোরি পাবা, ফ্যাট খেলে ক্যালোরি পাবা। ক্যালোরি মানে হচ্ছে এনার্জির ইউনিট। ঠিক আছে? খাবার, আমরা যে খাবার খাই, আমাদের যে এনার্জি পাবো, সেই এনার্জির ইউনিটটাই হচ্ছে এখানে ফুড ক্যালোরি। তো এই তিনটার ক্যালোরিজেনিক ভ্যালু আছে, বাকি তিনটার ক্যালোরিজেনিক ভ্যালু নাই। বাকি তিনটা কি কি? এই যে ভিটামিন, মিনারেল আর হচ্ছে ওয়াটার। ঠিক আছে? এই তিনটা অবশ্যই এসেনশিয়াল, আমাদের শরীরে অবশ্যই প্রয়োজন, কিন্তু এনার্জিটা পাবা না। এনার্জির ভ্যালু হচ্ছে এই প্রথম তিনটার। এই তিনটা একটু মাথায় রাখবা। সো এখান থেকে এমসিকিউ আসতে পারে যে হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ দ্য ক্যালোরিজেনিক ভ্যালু। ঠিক আছে? এই তিনটা দিয়ে দিবে আর সাথে একটা ভিটামিন দিয়ে দিল বা মিনারেল দিয়ে দিল, তখন ওইটা অ্যান্সার হবে। আচ্ছা, এখন প্রত্যেকটার ফাংশন দেখো, সুন্দর মতো দেওয়া আছে, একটা একটা করে ফাংশন দেওয়া আছে, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। প্রোটিনের কাজ সবাই জানো, কি করা? বলো, প্রোটিনের কাজ কি এনার্জি দেওয়া? এনার্জি দিবে না। প্রোটিনের কাজ হচ্ছে সে মাসেল বিল্ড করবে। ঠিক আছে? মাসেল বিল্ড করবে। এই যে তুমি আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে, তোমার শরীর বড় হচ্ছে, হাত পায়ের মাসেল আস্তে আস্তে বড় হবে, ফুলবে, এগুলো প্রোটিনের কাজ। দেখো, হেল্পস ইন গ্রোথ এন্ড রিপেয়ার। প্রোটিন গ্রোথ, মাসেল বিল্ড করবে। কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে এনার্জি দেওয়া। কার্বোহাইড্রেট তুমি এনার্জি পাবে, এই যে এখন কাজ করতেছো, ধরো কলেজে দৌড়াদৌড়ি করো, এই এনার্জিটা পাও থেকে কার্বোহাইড্রেটস থেকে। আর ফ্যাটের কাজ কি? ফ্যাটও এনার্জি দিবে, ম্যাক্সিমাম পরিমাণ এনার্জি ফ্যাট দেয়। আবার হিটও প্রডিউস করে, সে প্রচুর পরিমাণ হিট তৈরি করে, কারণ তৈলাক্ত খাবার, তৈলাক্ত থেকে হিট তৈরি হবে। ঠিক আছে? তাহলে বলবো প্রোটিনের কাজ হচ্ছে গ্রোথ এন্ড রিপেয়ার, কার্বোহাইড্রেট হচ্ছে এনার্জি প্রোডাকশন, ফ্যাট এন্ড অয়েলস হচ্ছে এনার্জি প্লাস হিট। দুইটা জিনিস এখানে, এখানে এনার্জিও থাকবে, হিটও থাকবে, আর কার্বোহাইড্রেটে শুধুমাত্র এনার্জি থাকবে। এটা মাথায় রাখবে। তাছাড়া কি আছে, আর তিনটা আছে, ভিটামিনস, মিনারেলস আর হচ্ছে ওয়াটার। তো ভিটামিন কি? ভিটামিন হচ্ছে ইমিউনিটি পাওয়ার। ইমিউনিটি মানে হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে ভিটামিন। এন্ড এনহ্যান্সেস কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তোমার কি করে, বুস্ট করে। এনহ্যান্স মানে বুস্ট করা। মিনারেলের কাজ কি?
মিনারেলের কাজ হচ্ছে তোমার বিভিন্ন বায়োলজিক্যাল ফাংশন হেল্প করা। বায়োলজিক্যাল ফাংশন মানে হচ্ছে তোমার শরীরে বায়োলজিক্যালি যে রিয়েকশন গুলো হয়, অর্থাৎ ফিজিওলজিক্যাল যে রিয়েকশন, খাবার ডাইজেস্ট করা, ওয়েস্ট ম্যাটেরিয়ালস বের করা, তারপর হচ্ছে হরমোন এনজাইম এগুলো তৈরি করা, মাসেল বিল্ড করা, যত ধরনের রিয়েকশন আছে সবগুলো হচ্ছে বায়োলজিক্যাল ফাংশন। সবগুলোতে হেল্প করে কে? মিনারেল হেল্প করে। ওয়াটারের কাজ কি? ওয়াটারের কাজ হচ্ছে তোমার টেম্পারেচার মেনটেন করা। স্বাভাবিক তোমার শরীরে তোমার যখন গরম লাগে তুমি পানি বেশি খাও, ঠান্ডা লাগলে পানি একটু কম খাওয়া লাগে। তারপর হচ্ছে শরীর থেকে তুমি ইউরিনেট করে কি করো? পানিটা বের করে দিচ্ছ, এক্সট্রা ওয়াটারটা বের করে দিচ্ছ হার্মফুল সাবস্টেন্সেস আকারে। তো এই যে জিনিসগুলো বের হয়ে যাচ্ছে, অ্যাসিড বেস ব্যালেন্স হচ্ছে, টেম্পারেচার ব্যালেন্স হচ্ছে, সবকিছু মেনটেন হচ্ছে, রেগুলেশন হচ্ছে। সাথে কি সেল অ্যাক্টিভিটি গুলো মেনটেন হয়, কারণ আমরা জানি মানুষের শরীরে প্রায় 72% ওয়াটার বা 70% ওয়াটার, তাই না? 70-30। আমাদের পুরা শরীরে 100%-এর মধ্যে 70% পানি। তার মানে প্রত্যেকটা সেলের অ্যাক্টিভিটির জন্য, প্রত্যেকটা সেল কাজ করার জন্য পানি প্রয়োজন। এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন আসলে হচ্ছে ভিটামিনটা। ভিটামিনটা মনে রাখবা টু টাইপস, ঠিক আছে? একটা হচ্ছে লেখো ফ্যাট সলিউবল, আর একটা লেখো ওয়াটার সলিউবল। মানে কিছু কিছু ভিটামিন হচ্ছে ফ্যাটের মধ্যে দ্রবীভূত হইতে পারে, সলিউবল হইতে পারে, মিশতে পারে, কিছু পানির মধ্যে মিশতে পারে। তো ফ্যাট মনে রাখো হচ্ছে এডেক দিয়ে, এডেক, এ ডি ই কে, এডেক। এভাবেই পড়বা এডেক, মনে রাখার জন্য। এ ডি ই কে পড়লে মনে থাকবে না, পড়বা এডেক। হেডেক মনে না, মাথা ব্যথা, ওইখান থেকে এডেক মনে রাখবা। আর ওয়াটার সলিউবল হচ্ছে বিসি, লাগবে বি কমপ্লেক্স আর হচ্ছে সি। দেখো, কোনোটার পাশে কিন্তু আমি কমপ্লেক্স লিখি নাই, খালি বির পাশে কমপ্লেক্স লিখছি। কারণ কি? এটা জটিল, এর মধ্যে অনেকগুলা বি আছে। বি 1 আছে, বি 2 আছে, বি 5, বি 6, তারপর হচ্ছে তোমার বি 9, বি 12। এই অনেকগুলা মিলে যেহেতু বি, এই জন্য এটা কমপ্লেক্স। মানে ওর অনেকগুলো সাব ডিভিশন আছে, ঠিক আছে, সাব ক্লাস আছে। তো ওয়াটার সলিউবল হচ্ছে বিসি, আর ফ্যাট সলিউবল হচ্ছে এডেক। তো দেখো এখানে মাত্র দুইটা জিনিস, একটা বি আর একটা হচ্ছে সি। আর ফ্যাটে দেখো চারটা জিনিস, এ ডি ই কে। তার মানে বেশি কে? এডেক, এ ডি ই কে। তার মানে এই এডেক মনে রাখবা হচ্ছে ফ্যাট সলিউবল। ফ্যাট মানে কি? মোটা না? ফ্যাট মানে আমরা কি জানি? একটা মোটা মানুষকে তো আমরা ফ্যাট বলি। তো মোটা মানে কি? বেশি, বেশি বেশি। তো মনে রাখবা এই এডেক চারটা যেহেতু, আর এখানে দুইটা যেহেতু, তো চারটা বেশি, এই জন্য এডেক হবে ফ্যাট সলিউবল। পরীক্ষার হলে কিন্তু ভুলে যাবে, পরীক্ষা হলে এরকম প্রশ্ন আসবে যে হুইচ ওয়ান ইজ দা ফ্যাট সলিউ ওয়াটার সলিউবল, ঠিক আছে? তোমাকে অপশন দিবে হচ্ছে ই, কে, তারপর হচ্ছে ডি, আর একটা দিবে সি। অ্যান্সার কি হবে বলো তো? ওয়াটার সলিউবল সি। সি, ঠিক আছে। সো পরীক্ষার হলে প্যাচ লাগানো যাবে না। এটা কিন্তু আসবে, এখান থেকে একটা প্রশ্ন আসবেই যে হুইচ ওয়ান ইজ দ্য ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল, যে কোনো একটা দিবেই। আচ্ছা, তো এই হচ্ছে তোমার 6টা খাবারের উপাদান। তো এই 6টা খাবার যদি তোমার খাবারের মধ্যে থাকে বা চার্টের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা ব্যালেন্সড ডায়েট বলি। কি ডায়েট? ব্যালেন্সড ডায়েট। অর্থাৎ এই যে সুষম খাদ্য, ছোটবেলায় পড়ছো এগুলা, সুষম খাদ্য, যে খাদ্যের 6টা উপাদান থাকে তাকে আমরা সুষম খাদ্য বলি, ওইটাই হচ্ছে ব্যালেন্সড ডায়েট। সুষম খাদ্যের ইংলিশ হচ্ছে ব্যালেন্সড ডায়েট। আর এক্সট্রা একটা কম্পোনেন্ট আছে, বা কম্পোনেন্ট না, পার্টস আছে, সেটাকে আমরা বলি হচ্ছে রাফেজ বা ফাইবার। তো ফাইবার মানে কি? ফাইবার মানে আমরা আঁশ জাতীয় খাবারকে বোঝাই, ফাইবার মানে আঁশ, ঠিক আছে? এরকম আঁশ জাতীয় ফাইবার। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার পানিকে অ্যাবজর্ব করে ফেলে, ঠিক আছে? ধরো তোমার লার্জ ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে প্রচুর পরিমাণে পানি আছে, এবং অন্যান্য খাবার দাবারও আছে। তো এই রাফেজ জাতীয় খাবার যখন খাবা, ধরো তুমি অনেক শাকসবজি খাইছো, অনেক শাক খাইলা, তো শাকে তো অবশ্যই রাফেজ আছে। তো সে কি করবে? ওয়াটারটাকে অ্যাবজর্ব করে ফেলবে। তো ওয়াটারটাকে যখন অ্যাবজর্ব করে ফেলবে তখন কি হবে? তোমার ওই ধরো তুমি শাক, অন্যান্য খাবার আছে, ধরো 400 মিলিলিটারের মতো অন্যান্য খাবার আছে। তো ওই 400 ml থেকে সে যখন পানিটাকে নিয়ে যায়, তখন কি ওই খাবার থেকে ওর ওর ওই ভলিউমটা কমে যাবে না? ধরো এখান থেকে 200 ml হয়ে গেল। তার মানে কি? ছিল তোমার অন্যান্য খাবার 400 ml, এখন হয়ে গেছে 200 ml, ভলিউমটা কমে গেছে। তার মানে কি? পেটের মধ্যে আরো জায়গা হবে, তাই না? পেটের মধ্যে আরো জায়গা হবে, জায়গা করে দিছে সে, মানে স্টুল আরো তৈরি করতে পারবে। টয়লেট যেটা, স্টুল, স্টুল মানে পায়খানা, স্টুল মানে পায়খানা। আর ইউরিন মানে তো হচ্ছে মূত্র, জানো? স্টুল অথবা ফিসিস বলে, ফিসিস। তো এই যে স্টুল বা ফিসিসের পরিমাণ বাড়ায় দেয় কে? রাফেজ, ঠিক আছে?
তাছাড়া বাওয়েল মুভমেন্ট, বাওয়েল মানে হচ্ছে তোমার এই ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের মুভমেন্ট, ঠিক আছে, টয়লেটে হেল্প করে, সহজ কথা। এই সব কিছুতে হেল্প করেছে আঁশ জাতীয় খাবার, এই জন্য ডাক্তাররা বলে দেখবা যে টয়লেটে যাদের সমস্যা আঁশ জাতীয় খাবার খাবেন, ঠিক আছে, রাফেজ বা ফাইবার জাতীয় খাবার খাবেন। ঠিক আছে। তো একটা এক্সাম্পল কি, একটা এক্সাম্পল লিখে রাখো হচ্ছে সেলুলোজ জাতীয় খাবার, সেলুলোজ জাতীয় খাবার। আমাদের শরীর সেলুলোজ ডাইজেস্ট করতে পারে না, কারণ আমাদের সেই এনজাইমটা বা নাই, ডাইজেস্ট করার মতো নাই। কিন্তু এই যে গরু ছাগল যেগুলো আছে, মানে প্রাণী, ওরা আবার সেলুলোজ ডাইজেস্ট করতে পারে, কারণ ওরা ঘাস খায়, তাই না, সারাদিন ওরা ঘাস খায়। ঠিক আছে, ওদের স্টমাক কিন্তু চারটা, আমাদের স্টমাক একটা, ওদের স্টমাক চারটা। তো ওরা কি করে, ওরা হচ্ছে এরকম সেলুলোজ জাতীয় খাবার ডাইজেস্ট করতে পারে, কিন্তু মানুষ পারে না। এটা জাস্ট জেনে রাখো যে মানুষ সেলুলোজ ডাইজেস্ট করতে পারে না। ওকে, এখন আসো হচ্ছে মেইন যে তিনটা, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। প্রোটিন থেকে কি লাগবে, প্রোটিনের কম্পোনেন্ট লাগবে। কম্পোনেন্ট হচ্ছে এটা কি দ্বারা গঠিত, মনে রাখবা, সিএইচও, লিখে রাখো জাস্ট সিএইচও। তিনটাই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তিনটাই সিএইচও দ্বারা গঠিত। সি মানে আমরা জানি কার্বন, এইচ মানে হচ্ছে হাইড্রোজেন, ও দ্বারা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, জাস্ট প্রোটিনে এক্সট্রা মনে রাখবা নাইট্রোজেন থাকবে, খুবই ইম্পর্টেন্ট নাইট্রোজেন। ইট ইজ দ্য অনলি সোর্স, লেখো প্রোটিন ইজ দ্য অনলি সোর্স, পাশে লিখো এটা, এটা এমসিকিউ আসে, অনলি সোর্স অফ নাইট্রোজেন। একমাত্র প্রোটিন থেকে তুমি নাইট্রোজেন পাবা, কার্বোহাইড্রেটও কম নাই, খুবই নেগলিজিবল, ফ্যাটও তো নাই। ঠিক আছে, একমাত্র প্রোটিন থেকে তুমি নাইট্রোজেনটা পাবা। ঠিক আছে। তো দেখো কি লিখছে, ইটস কম্পোজড অফ সিএইচও এবং হচ্ছে এন, তাহলে চন লিখে রাখো জাস্ট এভাবে। তারপর হচ্ছে এই প্রোটিনে কতটুকু নাইট্রোজেন থাকে, 16% নাইট্রোজেন থাকে। ঠিক আছে। এই চন ছাড়াও, মানে সিএইচওএন ছাড়াও এক্সট্রা কি কি আছে দেখো, সালফার আছে, তারপর হচ্ছে তোমার ফসফরাস, তারপর হচ্ছে আয়রন, সালফার, ফসফরাস, আয়রন আছে। ঠিক আছে। এগুলা থাকার কারণেই, এগুলা থাকার কারণেই হচ্ছে তোমার কি হবে, যে ফ্যাট বা কার্বোহাইড্রেট থেকে তারা আলাদা। এটাই লিখছে যে দ্যাটস ওয়াই দে আর ডিফারেন্ট ফ্রম কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট। এখন দেখো, মেইন যে লাইনটা বলছিলাম যে প্রোটিন ইজ দ্য অনলি সোর্স অফ নাইট্রোজেন, খুব ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ইটস কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এখন যে কোনো নিউট্রিশনের সময় অবশ্যই সোর্স লাগবে, সোর্স মাস্ট, সোর্সে স্টার্ট দিয়ে রাখো, প্রত্যেকটা জায়গায় সোর্স লাগবে। মানে তুমি কিভাবে পাবা প্রোটিন, কোত্থেকে পাবা। সোর্স মেইনলি দুইটা হয়, একটা অ্যানিমাল সোর্স হয়, একটা প্ল্যান্ট সোর্স হয়, অর্থাৎ প্রাণী থেকে পাবা, উদ্ভিদ থেকে পাবা। তো প্রোটিন প্রাণী থেকে কি কি পাওয়া যায়, ছোটবেলা থেকে শুনে আসছো যে বেশি করে দুধ ডিম খাবা, দুধ ডিম খাবা। এই দুধ ডিম, দেখো, এই যে দুধ, কই, আহ, আচ্ছা মিল্ক দেয় নাই, মিল্ক হবে, ঠিক আছে, মিল্ক, এগ, তারপর মাছ মাংস, এই যে ফিশ, মিট, তারপর হচ্ছে চিজ, ঠিক আছে, তারপর হচ্ছে পসেট, পসেট হচ্ছে এই দুধ দিয়ে একটা তৈরি খাবার পসেট। তারপর হচ্ছে লিভার, লিভার মানে কি, যকৃৎ, তাই না, এই যে মুরগির কলিজা, তারপর হচ্ছে গরুর কলিজা বা খাসির কলিজা, এগুলো হচ্ছে লিভার। এগুলো হচ্ছে এনিম্যাল প্রোটিন। তাহলে প্ল্যান্ট প্রোটিন কোনগুলা, তুমি যদি প্রোটিন খাইতে চাও উদ্ভিদ থেকে কিভাবে খাবা, পালসেস, পালস মানে ডাল, আর লেন্টিল মানে হচ্ছে কি, মুসুরির ডাল, স্পেসিফিক। লেন্টিল মানে মুসুরি, আর পালস মানে হচ্ছে সব ধরনের ডাল। আচ্ছা, তো সব ধরনের ডালের মধ্যে তুমি প্রোটিন পাচ্ছ। তারপর নাটস মানে কি, বাদাম, বিন মানে কি, শিম, তারপর সিডস মানে কি, যে কোনো ধরনের বিচিদানীয় খাবার, বিচি টাইপের খাবার, ধরো শিমের বিচি। ঠিক আছে, এগুলা কি, প্রোটিন, এগুলো আসবে, সোর্স মাস্ট আসবে। ভালো ভালো মতো বলবা, সহজ কিন্তু, তাই না। তো এনিম্যাল প্রোটিন কি বলছি, এনিম্যাল প্রোটিন হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, একটা নাম মুখস্থ বলবা, মাছ, মাংস, দুধ, ডিম, আর হচ্ছে কলিজা, মানে যকৃৎ, লিভার। আর এখানে প্ল্যান্টের মধ্যে বলবো হচ্ছে ডাল, বিচি, শিমের বিচি বা হচ্ছে তোমার মটরশুঁটি, তারপর হচ্ছে বাদাম, এগুলা। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি বলছিলাম, ইট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি, ওর কাজ হচ্ছে এনার্জি দেওয়া, আর প্রোটিনের কাজ ছিল বডি বিল্ড করা। সেম, তাদের কম্পোজিশন দেখো, সি এইচ ও, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আবারও লিখে রাখো সি এইচ ও, এগুলো আসে। আর প্রোটিনে ছিল চন, লাস্টে নাইট্রোজেন ছিল, সাথে ছিল আয়রন, সালফার, ফসফেট,
তাই তো? 7টা জিনিস ছিল। তো কার্বোহাইড্রেট তোমার কোথায় থাকে? কার্বোহাইড্রেটস আর ডিপোজিটেড ইন রুটস, গাছের মূলে, স্টেম, গাছের কাণ্ডে, এবং ফ্লাওয়ার, ফুলের মধ্যে, এবং সিডের মধ্যে। মেইনলি লিখে রাখা হচ্ছে যেখানে লিউকোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট, সেখানে হচ্ছে খাবার স্টোর থাকে, উদ্ভিদের খাবারটা স্টোর থাকে হচ্ছে লিউকোপ্লাস্টে। আর ক্রোমোপ্লাস্টের কাজ কি ছিল? ক্রোমোপ্লাস্ট ছিল হচ্ছে অ্যাট্রাকটিভ করা, যেমন গাজর, গাজরের কালার কি? কমলা কালার। তো এটা কেন হয়েছে? ক্রোমোপ্লাস্টের কারণে। তাহলে ক্রোমোপ্লাস্ট হচ্ছে অ্যাট্রাকটিভ করে বা কালারফুল করে, লিউকোপ্লাস্ট মানে হচ্ছে এটা এখানে খাবার জমা হয়। আর ক্লোরোপ্লাস্ট, এর কাজ কি বলো তো তোমরা? তোমরাই বলো, ক্লোরোপ্লাস্টের কাজ কি হতে পারে? খাবার তৈরি খাদ্য করা। তৈরি করা। খাদ্য তৈরি করা, কারণ ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে ক্লোরোফিল। ক্লোরোফিল হচ্ছে একটা সবুজ ধরনের, সবুজ কালারের কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস, যেটা ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণের ওয়ান অফ দ্য মেইন ইনগ্রেডিয়েন্টস, তাই না? আচ্ছা, এইগুলো 3টা প্লাস্টিড। আচ্ছা, তো এখানে ডিপোজিট মানে হচ্ছে জমা হওয়া। মনে রাখবে লিউকোপ্লাস্টে জমা থাকে। তো কার্বোহাইড্রেট যেটা, এটার আগে টাইপসটা দেখো, কয় ধরনের আছে কার্বোহাইড্রেট? 3 ধরনের। তোমার বইয়ে 3 ধরনের দিছে, আরেকটা বাদ দিয়ে দিছে, আরেকটা হচ্ছে অলিগোস্যাকারাইড, এটা বাদ দিয়ে দিছে, সমস্যা নেই। তো মনোস্যাকারাইড মানে এক ধরনের কার্বোহাইড্রেট থাকবে, ঠিক আছে? মনো মানে ওয়ান, মনে রাখবা। ডাইস্যাকারাইড মানে কি? 2 ধরনের কার্বোহাইড্রেট থাকবে। পলি মানে কি? দুইয়ের অধিক, 2+, দুইয়ের অধিক কার্বোহাইড্রেট থাকবে। যেমন, আমরা কি শিখছি? গ্লুকোজ একদম সিম্পলেস্ট ফর্ম শিখছি না আমরা অ্যাবজর্পশনের সময়, যে আমাদের শরীর সিম্পলেস্ট ফর্মটা নেয়, মানে কি গ্লুকোজ নেয়। এই যে দেখো এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, মানে এর মধ্যে শুধুমাত্র একটা ধরনেরই কি আছে? কার্বোহাইড্রেট আছে। এটারে ভাঙলে আর কিছু পাবা না, এটাই লাস্ট স্টেজ। এই জন্য এটা মনোস্যাকারাইড, মানে এক ধরনের। এখন আসছে হচ্ছে সুক্রোজ। সুক্রোজ লেখো হচ্ছে, লেখো সুক্রোজ, সুক্রোজ লেখো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইজ ইকুয়াল সুক্রোজ। ইকুয়েশনের মতো লেখো যে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইজ ইকুয়াল সুক্রোজ। মানে কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটা একসাথে যখন মিলাবা তখন এটাকে সুক্রোজ হয়ে যায়। সুক্রোজের এক্সাম্পল কি? চিনি। বাসায় চিনি খাও না? বা চিনির বয়মে চিনি আছে না? ওইটা হচ্ছে সুক্রোজ। কারণ কি? ওইটাতে গ্লুকোজও আছে, ফ্রুক্টোজও আছে। আচ্ছা, যেহেতু দুইটা জিনিস আছে এখানে, তাহলে এটা কয় স্যাকারাইড হবে বলো? মনো, ডাই নাকি পলি? ডাইস্যাকারাইড। ডাই স্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা, ল্যাকটোজও সেম। ল্যাকটোজের মধ্যে থাকবে হচ্ছে তোমার গ্লুকোজ আর হচ্ছে গ্যালাক্টোজ, দুইটা জিনিস। গ্লুকোজও থাকতেছে, গ্যালাক্টোজও থাকতেছে, এই জন্য এটা নাম দিছে ডাইস্যাকারাইড। তারপর হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে দুইয়ের অধিক, অনেকগুলা থাকবে। তো এখানে লিখে রাখছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট তো ওই মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড হচ্ছে। কার্বোহাইড্রেট কেটে দাও। লেখো, আমি এখানে লিখে দিছি স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তিনটাই লাগবে, মাস্ট। 3টা টানা মুখস্থ করবা, এমসিকিউ তে আসবে এগুলা। যে which one of the following is the polysaccharide, which one of the following is an example of disaccharide, which one is the following is the example of monosaccharide। কমন প্রশ্ন এই বক্স থেকে। ঠিক আছে, তাহলে পলিস্যাকারাইডের এক্সাম্পল লিখে রাখা হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। স্টার্চ মনে রাখবা হচ্ছে প্ল্যান্টের প্ল্যান্টের স্টোরড ফুড। উদ্ভিদের, উদ্ভিদ যে খাবারটা স্টোর করে সেটা হচ্ছে স্টার্চ। আর আমরা, আমাদের শরীর, আমরা তো খাবার স্টোর করতে হবে, তাই না? আমাদের বেঁচে থাকতে হলে খাবার স্টোর করতে হবে না? তো আমাদের আমাদের স্টোর করা খাবারটা কি বলতো? ওই দিন বলছি যে এক্সেসিভ গ্লুকোজ কি আকারে হয়ে থাকে, জমা হয়ে থাকে? নাইট্রোজেন। গ্লাইকোজেন গ্লাইকোজেন। আকার, ভেরি গুড, গ্লাইকোজেন আকারে জমা হয়ে থাকে। তাহলে আমরা যে খাবারটা জমা করি সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। আর উদ্ভিদ, প্ল্যান্টস, ওরা যে খাবারটা জমা করে ওদের খাবারটার নাম হচ্ছে স্টার্চ। আর সেলুলোজটা কি? সেলুলোজ হচ্ছে, তোমরা জানো সেলুলোজ কি? ফাইবার টাইপের জিনিস, যেটা হচ্ছে তোমার সেল মেমব্রেন বা সেল ওয়াল, দেখো সেল ওয়াল ফর্ম করে। এগুলা কিন্তু লাগবে, আমি যা যা বলতেছি এগুলা লিখে রাখো। এগুলা দেখবে কোনো না কোনো একটা সময় এমসিকিউ তে পেয়ে গেছো। এই চ্যাপ্টারে না আসতে পারে, অন্য চ্যাপ্টার থেকেও আসতে পারে, ঠিক আছে? লিখে রাখো। সেল ওয়াল ফর্ম করে হচ্ছে সেলুলোজ, উদ্ভিদের, প্ল্যান্টসের অবশ্যই। হ্যাঁ। ঠিক আছে। তোমরা কি জানো ছত্রাকের সেল ওয়াল কি কি দ্বারা গঠিত?
ফানজাই। দেখো কাইটিন। ছত্রাক। ফানজাই এর সেল ওয়াল হচ্ছে, সেল ওয়াল তো বুঝো, সেলের বর্ডার যেটা, এটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত। আর প্ল্যান্টস এর সেল ওয়াল কি দ্বারা গঠিত বলো তো তোমরা? সেলুলোজ। ঠিক আছে। আচ্ছা, তো কি লিখছি এখানে দেখো, গ্লুকোজ ইন ফ্রুট জুস। ফ্রুট জুসে গ্লুকোজও থাকে, ফ্রুক্টোজও থাকে, যেমন মধু, হানি, হানিতে ফ্রুক্টোজ। তারপর যে কোনো ফল, ধরো আপেল, আম, ফ্রুক্টোজ। তো ওরা গ্লুকোজ লিখছে, সমস্যা নেই, বাট মেইনলি ফ্রুক্টোজ থাকে আর কি। তোমার বইয়ে যেহেতু গ্লুকোজ দিছে, তুমি গ্লুকোজই দিও। যদি আসে যে ফ্রুট জুসে কোন কম্পোনেন্টস থাকে, বলবা গ্লুকোজ, কারণ তোমার বইয়ে আছে এটা। ল্যাকটোজ থাকে কোথায়? ল্যাকটোজ, ল্যাকটোজ নামটা কই শুনছো? দুধ, দুধ রিলেটেড, তার মানে মিল্ক। ঠিক আছে। তাহলে নাফি একটু বলো তো, ল্যাকটোজে কোন দুইটা জিনিস থাকে? স্যার, ল্যাকটোজে গ্লুকোজ এবং আরেকটা, গ্যালা, গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ। ওকে। তারপর হচ্ছে স্টার্চ। এই যে স্টার্চ কি বলছিলাম, ভিদের খাবার। দেখো এই যে হুইট, গম, পটেটো, আলু, রাইস, ভাত, এগুলাতে হচ্ছে স্টার্চ থাকে। ঠিক আছে। ওকে। তারপর দেখো একটা লাইন লিখছে, দ্য হিউম্যান বডি ক্যান অনলি অ্যাবজর্ব গ্লুকোজ। সেটাই, কারণ আমাদের সিম্পল ফর্ম লাগবে। তো সিম্পল ফর্ম মানে কি? অবশ্যই মনোস্যাকারাইড। এই যে দেখো মনোস্যাকারাইড, এই যে গ্লুকোজ, সিম্পল, মাত্র এক ধরনের কার্বোহাইড্রেট আছে, এটাই আমার শরীর নিতে পারবে, মনোস্যাকারাইড। তো আমরা খাই হচ্ছে উদ্ভিদ থেকে স্টার্চ, সেটা ডাইস্যাকারাইড হয়, ডাইস্যাকারাইড থেকে পরে মনোস্যাকারাইড হয়, তাই না? আমরা ডাইজেশন প্রসেসটা পড়ছিলাম। কিংসুক, আসো? কিংসুক, পিসিসি। জি ভাই। আচ্ছা, তুমি বলো তো আমাকে যে কার্বোহাইড্রেটের জন্য কোন এনজাইমটা লাগে ডাইজেশনে? পলিস্যাকারাইড। এনজাইম, এনজাইম। এনজাইম, স্টার্চ আর এনজাইম, এনজাইমের নামের শেষে এইচ থাকে বলছিলাম। গ্লাইকোজেন। এনজাইমের নামের শেষে এইচ থাকবে, এবার বলো। এ দিয়ে স্টার্ট, সেলুলোজ। এম দিয়ে স্টার্ট, ওয়াই দিয়ে, এবার বলো। এম আই, এমআই। লেস, এম আই, এমআই লেস। লেস। আচ্ছা, তারপর বলো হচ্ছে তুমি প্রোটিনের জন্য কোন এনজাইম লাগতে পারে? প্রোটিন বলছিলাম লাস্টে সিন থাকবে, তাহলে বলো তো। লিপি ট্রিপ, বলো বাকিটা। ট্রিপসিন। আচ্ছা, তারপর লিপসিন। কাইমো যদি বলি, কাইমোটা শেষ করে বলো, কাইমো, তারপরে ট্রিপসিন। কাইমো, টাইম। ট্রিপসিন। আচ্ছা, তারপর আমি তোমাকে যদি বলি হচ্ছে ফ্যাট জাতীয় খাবার, তাহলে কি বলবা বলো, লাস্টে এইচ থাকবে, কি হবে? ফ্যাট মানে কি? লিপিড। এবার বলো, এল দিয়ে স্টার্ট। লাই, লাইট। লাইপেজ, লাইপে। লাইপেজ। ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু পড়ে নিও, ওকে? ঠিক আছে। তারপর দেখো ফ্যাট, সেম, ফ্যাটের কম্পোজিশন আসবে কি বলছিলাম? সিএইচও। দেখো আবার কার্বোহাইড্রেট, হাইড্রোজেন, অক্সিজেন, সিএইচও। তো মেইন ফাংশন প্রোটিনের ছিল হচ্ছে বডি বিল্ডিং, কার্বোহাইড্রেট ছিল হচ্ছে এনার্জি প্রোডাকশন, ফ্যাটের মেইন কাজ দেখো হিট প্রোডাকশন। কারণ তেল জাতীয় খাবার, সে গরম, হিট তৈরি করবে তোমার শরীরে। ঠিক আছে। আচ্ছা, তো ও কি করে? ও হচ্ছে যখন স্টমাকে অনেক বেশিক্ষণ থাকে, ও কিন্তু স্টমাকে ডাইজেস্ট হয় না, তাই না? আমরা পড়ছি স্টমাকেও ডাইজেস্ট হতে পারে না, কারণ কি? ইমালসিফাই হতে পারে না। তো স্টমাকে সে যখন থাকে, তখন আমরা হাংরি ফিল করি না, আমাদের মনে হয় যে আমাদের পেট ভরা। ঠিক আছে, এই যে উই ডু নট ফিল হাংরি। ফ্যাট কোথায় স্টোর হয়? চিন্তা করো, স্কিনের নিচে, তাই না? স্কিনের নিচে, তোমার নিজের পেট ধরো, দেখো স্কিনের নিচে অনেকগুলা চর্বি জমে আছে, এগুলাই ফ্যাট। তাছাড়া স্কিনের নিচে ছাড়াও বিভিন্ন অর্গান, অর্গানের মধ্যেও জমা থাকে, যেমন হচ্ছে হার্ট, ব্রেইন, লিভার, এগুলোর মধ্যেও কিন্তু ফ্যাট জমা থাকে। ঠিক আছে। এবং এই হার্টে
যখন ফ্যাট জমা হয় তখনই কিন্তু তোমার কি হয়, হার্ট অ্যাটাক বা হার্ট ফেল শুরু হয়ে যায়, কারণ রক্ত চলাচল করতে পারে না চর্বির কারণে। বুঝছো? সো মোটা হওয়া কিন্তু খুবই রিস্কের একটা ব্যাপার। তারপর বলছে ফ্যাট কন্টেইনস মোর দেন টোয়াইস অ্যাজ মেনি ক্যালোরিজ অফ কার্বোহাইড্রেট প্রোটিন। কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে দ্বিগুণ পরিমাণ ক্যালোরি পাবা হচ্ছে তুমি ফ্যাট থেকে। কতটুক দ্বিগুণটা কতটুক? লেখো 9 কিলো ক্যালোরি। 9 কিলো ক্যালোরি। আর কার্বোহাইড্রেট প্রোটিন কত করে? লেখো 4 কিলো ক্যালোরি। আছে, একটু পরে দেখবে একটা ছক আছে, ওই ছকেই লেখা আছে। তো এই 4-এর ডাবল 8, 8-এর চেয়ে একটু বেশি 9, এই জন্য বলছে মোর দেন টোয়াইস। ঠিক আছে। আচ্ছা, একটা মানুষের নর্মালি কত কিলো ক্যালোরি দরকার বলো তো একদিনে? কেউ একজন বলো। স্যার 2000 থেকে 2500। ভেরি গুড, 2000 থেকে 2500। 2000 থেকে 2500 কিলো ক্যালোরি আমার একদিনে প্রয়োজন। ঠিক আছে। এর যদি বেশি খেয়ে ফেলো, ধরো তুমি, আমার দরকার হচ্ছে 2500, বাট তুমি আজকে ধরো সারাদিন একদম খেয়ে দে 3000 কিলো ক্যালোরি বডিতে ঢুকায় ফেলছো, তো অনেক এক্সট্রা কি 500 কিলো ক্যালোরি হয়ে গেছে না? এই 500 কিলো ক্যালোরি তোমার শরীরে ফ্যাট হয়ে থাকবে, মোটা হয়ে যাবে তুমি। এই জন্য আমাদের শরীরটা চলে হচ্ছে ক্যালোরি হিসাবে। ঠিক আছে। আচ্ছা, ওই ক্যারেট কলেজও দেখবা হচ্ছে যে ডাইনিং হলের সামনে নোটিশ বোর্ড থাকে না, ওইখানে যে খাবারের চারটা মেনুটা থাকে, ওইখানে তোমার ক্যালোরি হিসাবে লেখা থাকে যে সকালে হচ্ছে এত গ্রাম জেলি, এত গ্রাম পাউরুটি, কত গ্রাম কার্বোহাইড্রেট থেকে তুমি কত কিলো ক্যালোরি পাবা। এরকম করে লাস্টে দেখবা 2500 বা 3000 কিলো ক্যালোরির একটা চার্ট দেওয়া ডাইনিং হলের বাইরে। তো এটা ডিপেন্ড করে। তো তোমরা যেহেতু ক্যারেট কলেজ বা এমসিএস কে সারাদিন দৌড়াদৌড়ি করো, তোমাদেরটা আরো বেশি হবে, 3000 যেতে পারে, আরো কারো 3500 যেতে পারে, ডিপেন্ড করে। অ্যাথলেটিক্স টাইমে ধরো অ্যাথলেটিক্স প্র্যাকটিস করলা, 3500 যেতে পারে কিলো ক্যালোরি। ঠিক আছে। আর ধরো কেউ দৌড়াদৌড়ি করো না, সারাদিন হচ্ছে ধরো ছবি এঁকে বেড়াও, বা রিডিং রুম পার্টি, ওয়াল ম্যাগাজিনে কাজ করো, গেমস এর সময় পাও না, ঠিক আছে, বা এই কম্পিটিশন ওই কম্পিটিশনের কারণে গেমস এর সময় পাও না, তো তখন কি হবে, দেখবে যে মোটা হয়ে যেতেছো। ঠিক আছে, কারণ কি, তুমি 3 বেলা ঠিকই ডাইনিং বেলা খাচ্ছ কিন্তু দৌড়াদৌড়ি করতেছো না, এই জন্য মোটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের শরীর চলে হচ্ছে কিলো ক্যালোরি দিয়ে। বুঝছো? তোমার কতটুকু এনার্জি লাগবে সেটা হচ্ছে কিলো ক্যালোরি বেসিসে। আচ্ছা, এখন আসো ফ্যাটের টু টাইপস, একটা ভেজিটেবল ফ্যাট, একটা এনিম্যাল ফ্যাট। সেম প্রোটিনে ছিল না, এনিম্যাল ফ্যাট প্রোটিন ফ্যাট। এখন সরি, প্রোটিনও ছিল এনিম্যাল প্রোটিন, ফ্যাট প্রোটিন, কি বলি, ভেজিটেবল প্রোটিন। এখানেও সেম ভেজিটেবল ফ্যাট এনিম্যাল ফ্যাট। সো এনিম্যাল ফ্যাট থেকে কি কি থেকে আসবে, দেখো ফ্যাট, ঘি, ডালডা, এগুলা থেকে পাবা। তারপর ডিমের কুসুম, ঠিক আছে, এগ ইয়ক। আর ভেজিটেবল হচ্ছে যে সয়াবিন তেল, তারপর মাস্টার্ড মানে কি সরিষার তেল, সিসেম, তারপর হচ্ছে নাটস, সানফ্লাওয়ার, সরিষা, কর্ন অয়েল, ভুট্টা, এগুলো হচ্ছে ভেজিটেবল ফ্যাট, এগুলো পড়বা। আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কত? 50 থেকে 60 গ্রাম অফ ফ্যাট, স্টার দিয়ে রাখো। তো ফ্যাট মানে কি? তুমি যদি তেলের মধ্যে, আচ্ছা ধরো পানি, পানির মধ্যে 2 ফোঁটা তেল দিছো, দেখবা তেলের ফোঁটাগুলো আলাদা হয়ে ভেসে থাকবে। কেন? কারণ পানির সাথে মিশতে পারে না, ইনসলিউবল ইন ওয়াটার, এটাই লিখছি, ইনসলিউবল ইন ওয়াটার। ঠিক আছে। এবং ভেসে থাকে কেন? আমরা জানি বরফ পানিতে কেন ভাসে। নাফি বলো তো, বরফ কেন পানিতে ভাসে? স্যার বরফের ডেনসিটি কম থাকে স্যার। ডেনসিটি কম মানে কি হালকা। এই জন্য দেখো ফ্যাটও হচ্ছে ফ্লোটস অন ওয়াটার বিকজ ইট ইজ লাইটার দেন ওয়াটার, হালকা। ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে ভিটামিন। ভিটামিনের কাজ কি বলছিলাম? যে সে তোমার ইমিউনিটিতে হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কারণ দেখবে ম্যাক্সিমাম রোগ হয় হচ্ছে ভিটামিনের অভাবে, যেমন ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে, ডির অভাবে হচ্ছে তোমার রিকেটস, অস্টিওমেলাসিয়া, বোনস রিলেটেড ডিজিজ হয়, এই যে তোমার সির অভাবে স্কারভি হয়। তার মানে কি, ভিটামিন হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত। ঠিক আছে। আচ্ছা, তো কি কয় ধরনের আছে বলছিলাম? টু টাইপস, একটা হচ্ছে ফ্যাট সলিউবল, একটা হচ্ছে ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল কি কি? এডেক। ওয়াটার সলিউবল কি কি? বি কমপ্লেক্স অ্যান্ড সি। বি বললে কিন্তু হবে না, বি কমপ্লেক্স বলতে হবে, কারণ বির মধ্যে অনেকগুলো আছে, বি 1 আছে, বি 2 আছে, বি তোমার 9 আছে, বি 12 আছে। ঠিক আছে, অনেকগুলো আছে বি। আচ্ছা, ফ্যাট সলিউবল এগুলো ছোটবেলায় পড়ে আসছো, ছোটবেলায় সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল যে ভিটামিন এ কোন কোন খাবার খেলে ভিটামিন এ পাবা। ঠিক আছে, দুধ, ডিম,
তারপর হচ্ছে গিয়ে তোমার গাজর, আম, ঠিক আছে, মলা ঢেলা মাছ, এই যে দেখো মলা ফিশ, তারপর হচ্ছে ম্যাঙ্গো, ক্যারট, মিল্ক, এগুলো আসবে। তারপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কি বলতো, কোন জিনিসে হেল্প করে আমাদেরকে? ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে বোনস, দাঁত, হাড্ডি, দাঁত, এগুলা ফরমেশনে হেল্প করে। তো এগুলা কি? সেম দুধ, ডিম, এই যে এগ, আর হচ্ছে মিল্ক, কিছু হইলে দুধ, ডিম। তারপর হচ্ছে ডেইরি প্রোডাক্ট, সকল দুধ জাতীয় খাবার, মাখন হইতে পারে, মাঠা হইতে পারে, ঠিক আছে। তারপর ফিশ অয়েল, এডিবল অয়েল। তারপর ইকে কি? ইকে হচ্ছে এই সব ধরনের খাবার থেকে তুমি ইকে পাবা। তারপর বি কোন 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 খাবার থেকে পাবা দেখো, সেম আবার দুধ, ডিম থাকবে। তারপর হার্ট, লিভার, ঠিক আছে। ধরো ওই যে মুরগি যখন খাও, গুদ্দা খাও না, গুদ্দা, বা আমরা আমাদের গ্রাম অঞ্চলে বলে গুদ্দা, ঠিক আছে। তো এই যে হার্ট, তারপর হচ্ছে কলিজা, লিভার, ঠিক আছে, এটা হইতে পারে তোমার খাসি। তারপর এই যে কলিফ্লাওয়ার, পিনাট, গ্রিন ভেজিটেবলস, তারপর হচ্ছে হাস্কিং রাইস, এগুলা। আর পরীক্ষার হলে মনে করো কিচ্ছুই মনে পড়তেছে না, তোমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তোমার একটা ওয়ার্ডও মনে পড়তেছে না, লিখে আসবা দুধ, ডিম, গ্রিন লিফি ভেজিটেবলস, আর হচ্ছে তোমার ফ্রুটস, শেষ। ঠিক আছে, ধরো তোমার পরীক্ষায় এখন যে ইস্ট, রাইস, গ্রাম, পিস, কলিফ্লাওয়ার, পিনাট, একটা ওয়ার্ডও মনে নাই, তুমি জাস্ট লিখে আসবা হচ্ছে এই যে মিল্ক, এগ মানে দুধ, ডিম, তারপর মাছ, মাংস, গ্রিন লিফি ভেজিটেবল, শাকসবজি, আর হচ্ছে ফ্রুটস। এগুলো তো জানো, কমন কথা, এগুলো লিখে দিয়ে আসবা। এটা হচ্ছে ব্যাকআপ, ঠিক আছে। যখন একদমই ভুলে যাবা, মাথা আর কিছু মনে নাই, তখন। আর যদি মনে থাকে তাহলে তো অবশ্যই আসলগুলা লিখবা, ঠিক আছে। আমি জাস্ট ব্যাকআপটা বলে দিলাম যে মাছ, মাংস, তারপর হচ্ছে গিয়ে তোমার গ্রিন লিফি ভেজিটেবলস, আর হচ্ছে ফ্রুটস। এগুলা কমন, এগুলো সব ফুড, সব ভিটামিনই লাগে, ঠিক আছে। তো এটা লিখে দিয়ে আসবা। ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে সব কি, সাইট্রাস জাতীয় ফল, যেমন হচ্ছে আমলকি, কমলা, লেবু, ঠিক আছে। তারপর মনে রাখবা, মরিচ। মরিচে ঝাল, কিন্তু এটাতে ভিটামিন সি আছে। এমন না তো সবসময় তোমার টক হইতে হবে। ভিটামিন সি কিন্তু মরিচে অনেক পরিমাণ ভিটামিন সি থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মিনারেলস। মিনারেলস মানে হচ্ছে কেমিস্ট্রিতে যে ইয়াগুলা পড়ছো, এলিমেন্টস গুলা পড়ছো, এগুলাই হচ্ছে মিনারেল সল্টস। যেমন কি কি? ক্যালসিয়াম, আয়রন, সালফার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন, এগুলো মুখস্থ করবা, ঠিক আছে। আচ্ছা, তো মিনারেলস গুলা কেন কাজে লাগে? মিনারেলস গুলা হচ্ছে তোমার এই যে এখানে লিখে রাখছে কি কি কাজে লাগে। মোস্ট এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ টিথ, মাসেল, বোনস, এনজাইম, হরমোনস। তারপর হচ্ছে নার্ভ ইম্পালস। নার্ভ ইম্পালস মানে হচ্ছে কি, তোমার ধরো তোমাকে মশা কামড়াইলো, তো মশা কামড়াইলে যে ব্যথা অনুভব হচ্ছে, এটা কোত্থেকে আসতেছে? নার্ভ ইম্পালসের কারণে। তারপর তুমি যে মশাটাকে মারতেছো, কিভাবে মারতেছো? তোমার ব্রেন বলতেছে, মানে স্পাইনাল কর্ড হয়ে ব্রেন বলতেছে যে মশাটাকে মারতে হবে। তাহলে মশা মারলা, এই যে হাত দিয়ে আরেক হাত দিয়ে মশা মারলা, এটা কেমন, কিভাবে মারছো? নার্ভ আসছে, নার্ভ ইম্পালস আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাসেল কন্ট্রাকশন। মাসেল কন্ট্রাকশন, ধরো হচ্ছে তুমি একটা ডাম্বেল, জিমে গিয়ে ডাম্বেল এরকম করলা, বা পুশ আপ দিলা, ঠিক আছে, ব্যান্ড স্ট্রেট বা পুশ আপ দিলা, কি হচ্ছে? মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। সবকিছুই হেল্প করতেছে কে? এই মিনারেলস গুলা। তারপর হচ্ছে সোর্স গুলা, এই যে দেখো আবার সোর্স, ঠিক আছে। একটু আগে ছিল যে অ্যানিমেল সোর্স, প্ল্যান্ট সোর্স, এখানে সবগুলো একসাথে করে দিয়ে দিছে দেখো। ক্যালসিয়ামের সোর্স কি? এগুলো কিন্তু লাগবে, আমি দেখো আলাদা করে দিছি, এটা 3 স্টার দাও ওই জায়গায়, এখানে এমসিকিউ আসবে। ক্যালসিয়ামের সোর্স কি? ক্যালসিয়ামের সোর্স হচ্ছে দেখো এই যে দুধ, তারপর হচ্ছে তোমার কচু শাক, অ্যারাম, অ্যারাম মানে কচু, তারপর হচ্ছে লাল শাক, রেড লিভস, গ্রিন ভেজিটেবলস, সবুজ শাকসবজি, মলা ঢেলা, এগুলা। আয়রন কোত্থেকে আসে? খুবই ইম্পর্টেন্ট, আয়রনের সোর্স লেখো হচ্ছে 1 নম্বরে লেখো কচু, অ্যারাম, এটা 1 নম্বরে দিবা, ঠিক আছে। কারণ এখন তুমি যদি হচ্ছে আহ গরিব মানুষ আসছে, এখন ধরো তুমি ডাক্তার, একটা গরিব মানুষ আসছে, ওর টাকা নাই, এখন তুমি যদি বলো ওনাকে যে হচ্ছে আপনি বেশি করে মাংস খাবেন তাহলে আয়রন পাবেন, তাহলে তো হবে না, ওনার তো মাংস কেনার টাকা নেই। ওনাকে বলতে হবে কি, আপনি কচু শাক খাবেন। গরিব মানুষ অ্যাটলিস্ট কচু শাক কিনতে পারবে 10 টাকা দিয়ে, ঠিক আছে, বা 20 টাকা দিয়ে। তো কচু শাকটা 1 নম্বরে বলবা, আয়রনের সোর্স, অ্যারাম। তারপর লিভার, মিট, ডিমের কুসুম, হ্যাঁ, এগুলো হচ্ছে আয়রনের সোর্স, খুবই ইম্পর্টেন্ট আয়রনের সোর্স, এটা পরীক্ষায় আসবে, আয়রনের সোর্স। তারপর হচ্ছে তোমার সোডিয়ামের সোর্স গুলা দেখবা। আয়োডিন খুবই ইম্পর্টেন্ট। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগন্ড রোগ হয়, তাই না? গলা ফুলে যায়, যে থাইরয়েড যে গ্ল্যান্ডটা থাকে আমাদের, এটা ফুলে যায়, দেখবা এরকম ফুলে যায়। এটা উত্তরাঞ্চলে বেশি হয়, রংপুর অঞ্চলে বেশি হয়, কারণ কি ওইখানে সমুদ্রের